দেখেছো? শঙ্খ, ও তো তোমায় ইরিটেট করছে না, বরঞ্চ তোমায় সম্মান করছে। সেটা তুমি বুঝতে পারছো না, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। এটাকে সম্মান করা বলে বাবা? এই মেয়েটা আমাকে সম্মান করছে? হ্যাঁ শঙ্খ, তোমায় সম্মান করছে। ও তোমার ক্লাস করবে না তার মানে ও তোমাকে টিচার হিসেবে অ্যাকনলেজ করছে। অ্যাকনলেজ? হ্যাঁ, ও অ্যাকনলেজ না করলে তো শঙ্কর টিচার হওয়াই হতো না, তাই না? এভাবে বিদ্রুপ করে কথা বলো না পর্দা। আমি ওটা মিন করতে চাই না। আমি বলেছি শঙ্খকে টিচার হিসেবে ও অ্যাকনলেজ করেছে। তার কারণ হচ্ছে ও শঙ্খের ক্লাস শুনতে চায়। ও করিডোরে দাঁড়িয়ে শঙ্খের ক্লাস শুনতে চায়। তার মানে ও শঙ্খকে আলাদা একটা জায়গা দিয়েছে, সম্মান দিয়েছে। বাবা, এই ধরনের মেয়েকে আমি আমার আশেপাশে দেখতে চাই না। আমার ত্রিসীমানার মধ্যে যেন ও না থাকে। এটা কি করে সম্ভব স্যার? একই কলেজ প্রিমিসিসে আপনিও থাকবেন, আমিও থাকব। আমি আপনাকে এই গ্যারান্টি কি করে দেব স্যার যে আমি আপনার ত্রিসীমানায় থাকবো না? আমি তো আপনার ত্রিসীমানায় নিশ্চয়ই থাকবো। আপনি না হয় আমাকে ইগনোর করবেন, কিন্তু এত কষ্ট করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যে কলেজে ভর্তি হয়েছি সেখান থেকে আমি এমনি তো চলে যাব না স্যার। আর আমি এমন কোনো গর্হিত অপরাধ করিনি যার জন্য আমাকে এই কলেজ থেকে রাস্টিকেট করা যায়। এবার সিদ্ধান্ত আপনাদের স্যার। আশা করি আমি আপনাদের আমার কথা বোঝাতে পেরেছি। তোমাকে কিন্তু আমরা কড়া নজরদারিতে রেখেছি। জানি স্যার, এতটুকু ভুলচুক হলে আমার এই কলেজের পাঠ চুকে যাবে। আমি সতর্কে থাকবো স্যার। সবাই যে ভুল করে বেরিয়ে যায়, ইভেন আপনাদের বাড়ির মেয়েরা যে ভুল করে পার পেয়ে যায়, আমি সে ভুল কখনোই করব না স্যার। কারণ সেই মানসিকতা আমার নেই। আমি সাধারণ ভুলচুকও করব না স্যার। সবসময় আমি অ্যালার্ট থাকবো। আপনারা আমাকে নজরদারিতে রেখেছেন। অ্যাট দ্য সেম টাইম আই এম ফিলিং ভেরি অনার্ড। আমার মতো একজন তুচ্ছ স্টুডেন্টের জন্য আপনাদের নজরদারি, এত মনিটরিং। আমি আবারও বলছি স্যার, আই এম ফিলিং ভেরি অনার্ড। কথা শেষ হয়ে গেছে, এবার যাও এখান থেকে, যাও। ওকে স্যার। মে আই গো স্যার? ইউ মে গো নাও। আসছি স্যার। দাঁড়াও মোহর, যাবার আগে তোমাকে শুধু একটা কথাই বলতে চাই। পরীক্ষার ফল দিয়ে যারা যারা তোমাকে অপমান করেছে তাদের সবাইকে তুমি উত্তর দিও।